বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইমাম সাহেব তো আসতে দেরি করছেন, আবু বকর সিদ্দিক তো আসতে দেরি করছেন, আপনি নামাজ পড়ায়া দেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। নবীজি হুজরার ভিতরে, আবু বকর সিদ্দিক অনুপস্থিত, আসতে দেরি করছে কোনো কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজে দাঁড়ালেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবারের আওয়াজ নবীজির হুজরায় গেল, নবীজির কানে গেল, সাথে সাথে নবীজি বললেন, না না না, লা লা লা, আবাল্লাহু ইল্লা আইয়াকুনা আবু বকর, আবু বকর ছাড়া এই মুসল্লায় এখন আর কেউ নামাজ পড়াবে না। আল্লাহর খলিল যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে আরেকটা পুরস্কার দিলেন, বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানবতার ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমার খলিল, আমি আপনাকে মানবতার ইমাম বানাইলাম। ইমাম, এটা ইমাম মানে মুসল্লার ইমাম নয়, ইমাম মানে হলো নেতা। আমি আপনাকে মানবতার ইমাম বানাইলাম। এটার ব্যাখ্যায় লিখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে পৃথিবীতে যতজন নবী এসেছেন সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন। ৪৫০০-এরও বেশি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানবতার ইমাম বানাইলাম। আল্লাহর রাসূলের খলিলে যখন পরীক্ষায় পাশ করলেন, তা আল্লাহর রাসূল বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে বলো, আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন দুই খলিলে কত মিল। আল্লাহ আল্লাহর খলিলকে ইমামত দিলেন, নবীজিও নবীজির খলিলকে কি দিলেন? ইমামত দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে নবীজির মাথা। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নরম দিলের মানুষ, আমার আব্বা নরম দিলের মানুষ, ইমামতে অন্য কাউকে দেন, উনি যখন আপনার জায়নামাজে দাঁড়াবেন আর আপনি নাই এটা অনুভব করবেন, তখন আমার বাবা বরদাস্ত করতে পারবেন না, তিনি হয়তো নামাজ কেঁদে দিবেন, নামাজ নষ্ট করে ফেলবেন, আপনি অন্য কাউকে দেন। নবীজি বললেন, না না না, আবু বকরকেই বলো, সে নামাজ পড়াবে। বলেন না সুবহানাল্লাহ। আর আবু বকর নরম দিল, কতটা নরম দিল বুঝতে পারছেন? যে নবীজির জবানে এতটুকু শুনছে যে আল্লাহ একজনকে ইখতিয়ার দিয়েছে, নবীজি চলে যাবেন, এটা অনুভব করতে পেরে তিনি কি করতেছেন? কাঁদতেছেন। বিদায় হজের ভাষণে যখন এই আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতের ঘোষণা যখন আসলো, ১৬ লক্ষ সাহাবী সবাই খুশি, কিন্তু আবু বকর সিদ্দিক সেদিন কেঁদেছেন। সবাই জিজ্ঞাসা করলো, আবু বকর, আজকের এই খুশির দিনে আপনি কাঁদেন কেন? আবু বকর বললেন, তোমরা খুশি হয়েছ, খুশি হও, তোমরা হাসতে থাকো, আনন্দ উদযাপন করো, আমি কাঁদতেছি, আমাকে কাঁদতে দাও। সবাই বললেন, না, আপনি কেন কাঁদতেছেন আমাদেরকে বলতে হবে, নতুবা আপনাকে কাঁদতে দেওয়া হবে না। বলে, তোমরা তো খুশি হয়েছে এই জন্য যে দিন আজকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য যে দিনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন, সে দিন যখন পূর্ণ হয়ে গেছে, নবীজির মিশন পূর্ণ হয়ে গেছে, নবীজির যাওয়ার সুসংবাদ এখানে চলে আসছে, মুহূর্তে পুরো আরাফার মাঠের চেহারা পাল্টে গেল। যে আবু বকর এতটাই নরম দিল মানুষ, যে আবু বকর এতটাই নরম দিল মানুষ, সে আবু বকর মসজিদে নববীতে নবীজির মুসাল্লায় দাঁড়াবেন, নবীজি থাকবে না, আবু বকর নামাজ পড়াবেন, এটা হয়তো মানতে পারবেন না। এই কারণে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে অনুমতি দেন। নবীজি বললেন, না না না, আবু বকরকেই বলো নামাজ পড়াতে। আবু বকর সিদ্দিক নামাজ পড়াতে শুরু করলেন। একদিন কোনো কারণে আবু বকর সিদ্দিকের দেরি হয়ে গেল। আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইমাম সাহেব তো আসতে দেরি করছেন, আবু বকর সিদ্দিক তো আসতে দেরি করছেন, আপনি নামাজ পড়ায়া দেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। নবীজি হুজরার ভিতরে, আবু বকর সিদ্দিক অনুপস্থিত, আসতে দেরি করছেন কোনো কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজে দাঁড়ালেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবারের আওয়াজ নবীজির হুজরায় গেল,
নবীজির কানে গেল, সাথে সাথে নবীজি বললেন, না না না, লা লা লা, আবাল্লাহু ইল্লা আইয়াকুনা আবু বকর, আবু বকর ছাড়া এই মুসল্লায় এখন আর কেউ নামাজ পড়াবে না। ওমরকে বলল নামাজ ছেড়ে দিতে, ওমরকে বলল নামাজ ছেড়ে দিতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, নামাজ পড়ালেন। হয়তো ওমর নামাজ পড়েন নাই, তাহলে আল্লাহর রাসূল তার খলিলকেও কি দিলেন বলেন? আরে বলেন না, ইমামতি দিলেন। আল্লাহ তার খলিলকে ইমাম বানাইলেন, আল্লাহর রাসূলও তার খলিলকে ইমাম বানাইলেন।